যে শক্তিকে আমরা দেখি না কিন্তু যার ছায়া বারবার রাজনীতির ভেতর ভেসে ওঠে, সেই অদৃশ্য উপস্থিতি ডিপ স্টেট ধারণাকে ভয়ঙ্কর করে তোলে। কারণ এখানে প্রশ্ন শুধু ক্ষমতার নয়, নিয়ন্ত্রণের। যদি সত্যি এমন কেউ থাকে যারা নির্বাচনের বাইরে থেকেও রাষ্ট্র চালানোর ক্ষমতা রাখে, তাহলে আমরা যে বাস্তবতা দেখি তা কি আদৌ সত্যি, নাকি কেবল সাজানো একটি দৃশ্য? ডিপ স্টেট কোনো আনুষ্ঠানিক সংগঠন নয়, বরং এক ধরনের ছায়া নেটওয়ার্কের ধারণা। বিশ্লেষকদের মতে এটি একক কোনো ব্যক্তি নয়, বরং সামরিক বাহিনীর অংশ, গোয়েন্দা সংস্থা, প্রভাবশালী আমলা, ব্যবসায়ী গোষ্ঠী এবং কখনো বিদেশি শক্তির প্রতিনিধিদের সমন্বয়ে গড়ে ওঠা এক অদৃশ্য প্রভাব বলয়। রবার্ট ডি কাপলান এটিকে বলেছেন স্থায়ী কাঠামো, যা সরকার বদলালেও অটুট থাকে। অন্যদিকে মাইকেল ক্রলি একে ব্যাখ্যা করেছেন অদৃশ্য রাষ্ট্র হিসেবে, যেখানে ক্ষমতা প্রয়োগ হয় কিন্তু দায়বদ্ধতা দৃশ্যমান নয়। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই শব্দটি হঠাৎ করেই তীব্রভাবে সামনে আসে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এক বক্তব্যে। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের শুরুতে ডিপ স্টেট থেকে তাদের কাছে প্রস্তাব আসে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার। শুধু প্রস্তাবই নয়, সঙ্গে ছিল একটি পরিকল্পনাও, কিভাবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের আইনি জটিলতায় আটকে রাখা যায়, কিভাবে নির্বাচনী প্রতিযোগিতা সীমিত করা যায়। শর্ত ছিল কিছু নির্দিষ্ট স্বার্থকে ফ্যাসিলিটেট করতে হবে, অর্থাৎ ক্ষমতায় থাকার বিনিময়ে কিছু অদৃশ্য শক্তির এজেন্ডা বাস্তবায়ন করতে হবে। এই বক্তব্যের কিছুদিন পর নাহিদ ইসলামও বলেন, কিছু সহিংস ঘটনার পেছনে ডিপ স্টেট জড়িত থাকতে পারে, যদিও তিনি কারা এই শক্তি তা স্পষ্ট করেননি। এখানেই উত্তেজনা আরও ঘনীভূত হয়, কারণ দুটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কণ্ঠ একই ধরনের অদৃশ্য শক্তির ইঙ্গিত দিচ্ছেন, কিন্তু কেউই নাম বলছেন না। এটি কি ভয় নাকি প্রমাণের অভাব? এই প্রশ্নই এখন কেন্দ্রবিন্দু। এই বক্তব্যগুলোর অর্থ কি? সরলভাবে বললে তারা ইঙ্গিত দিচ্ছেন রাষ্ট্রের দৃশ্যমান ক্ষমতার বাইরে এমন একটি শক্তি থাকতে পারে যারা রাজনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করতে চায়। যদি এই দাবি সত্য হয় তাহলে তা অত্যন্ত গুরুতর, কারণ এতে বোঝায় গণতন্ত্রের ভেতরেই একটি অদৃশ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করছে। কিন্তু যদি এটি প্রমাণহীন রাজনৈতিক বক্তব্য হয় তাহলে সেটিও কম বিপজ্জনক নয়, কারণ এতে মানুষের মধ্যে অবিশ্বাস ছড়িয়ে পড়ে এবং রাষ্ট্রের প্রতি আস্থা দুর্বল হয়। এখন প্রশ্ন আসে, এই ডিপ স্টেট কি বিদেশি শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা আছে? ইতিহাস ও আন্তর্জাতিক বাস্তবতায় দেখা যায় বড় শক্তিধর দেশগুলো অনেক সময় অন্য দেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করার চেষ্টা করে, কখনো কূটনৈতিকভাবে, কখনো অর্থনৈতিকভাবে, আবার কখনো গোপন যোগাযোগের মাধ্যমে। এই কারণে অনেকেই ধারণা করেন ইউনাইটেড স্টেটসের মতো শক্তিধর দেশ কোনো কোনো ক্ষেত্রে ডিপ স্টেট ধরনের প্রভাবের অংশ হতে পারে। তবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট প্রমাণ নেই যে যুক্তরাষ্ট্র সরাসরি কোনো দেশে তথাকথিত ডিপ স্টেট পরিচালনা করে, বরং এটি একটি বিতর্কিত ও সংবেদনশীল বিষয়। অনেক সময় রাজনৈতিক বক্তব্যে বিদেশি শক্তিকে যুক্ত করা হয় পরিস্থিতিকে ব্যাখ্যা করতে বা সমর্থন আদায় করতে। আবার এটাও সত্য, বৈশ্বিক রাজনীতিতে শক্তিধর দেশগুলোর প্রভাব অস্বীকার করা যায় না, কিন্তু সেই প্রভাব সব সময় ডিপ স্টেট নামে পরিচালিত হয় এমনটা নিশ্চিত করে বলাও কঠিন। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এই পুরো আলোচনায় স্পষ্টতার অভাব। নাম নেই, কাঠামো নেই, প্রমাণ নেই, কিন্তু অভিযোগ আছে, ইঙ্গিত আছে, সন্দেহ আছে। ফলে এটি অদ্ভুত বাস্তবতা তৈরি করে, যেখানে মানুষ নিশ্চিত হতে পারে না কোনটি সত্য আর কোনটা কৌশল। শেষ পর্যন্ত ডিপ স্টেট যেন এক অন্ধকার ঘরের মতো, দরজা বন্ধ, ভিতরে কি আছে জানা যায় না, কিন্তু মাঝে মাঝে শব্দ শোনা যায়। কেউ বলে ভেতরে কিছু নেই, কেউ বলে সবকিছুই সেখান থেকে নিয়ন্ত্রিত, আর আমরা দাঁড়িয়ে থাকি দরজার বাইরে, অপেক্ষায়, আতঙ্কে আর এক গভীর অনিশ্চয়তায়। হয়তো সত্যটা আমাদের চোখের সামনেই, কিন্তু আমরা তা দেখার অনুমতি পাই না। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।